নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল সহ আশপাশের ২০ গ্রামের কৃষকের উৎপাদিত কীটনাশক মুক্ত শাকসবজি সহ বিভিন্ন ফলজ সামগ্রীর বিক্রির বাজার গড়ে উঠেছে এশিয়ান হাইওয়ে সড়কের পাশে। ১০ বছর ধরে চলছে এই বাজার। ৪ ঘন্টা স্থায়ী বাজারে প্রতিদিন বিক্রি হয় কমপক্ষে ৫ থেকে ৬ লাখ টাকার সবজি। রাজধানীর কারওয়ান বাজার, যাত্রাবাড়ী পাইকারি আড়ত সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা এই সবজি কিনছেন প্রতিদিন। বাজারে নিরাপত্তা রয়েছে বাজার পরিচালনা কমিটি ও উপজেলা প্রশাসনের সার্বক্ষণিক নজরদারি। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। ভোরের সূর্য ওঠে, জমে ওঠে নারায়ণগঞ্জের রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কের পাশে গড়ে ওঠা কালনি কাঁচামালের এই বাজার। আশেপাশের গ্রামের মানুষ নিয়ে আসেন তাদের বাগানের সব সবজি। এরপর শুরু হয় বিক্রির হাঁকডাক। ১ দশক ধরেই এমনটি চলছে। বিভিন্ন সবজি বিক্রি করতে আসা কৃষকরা জানান, রাসায়নিক সার ও কীটনাশক ছাড়া সবজি বিক্রি করেন তারা। পাইকাররা ট্রলি, পিকআপ ভ্যান ও ট্রাক ভরে সবজি কিনে নিয়ে যান ঢাকাসহ বিভিন্ন বাজারে। এছাড়া বিক্রি হয় ঘরের হাঁস, মুরগি, ডিম, গরুর দুধ সহ নানা খাদ্য সামগ্রী। ক্রেতারা বলছেন, লাউ, করলা, ঢেঁড়স, পেঁপে সহ প্রায় টাটকা সব সবজি মিলছে সুলভ দামে। আমাদের যত এলাকার আপনার কৃষক আছে সবাই এখানে সবজি বেচা কিনা করে। 5:30 আর জমে এই 9টা সর্বোচ্চ টাইম। যেহেতু এখানে ভালো সবজি টবজি পাওয়া যায়, তরতাজা সবজি, তাছাড়া দামও কম। হ্যাঁ, ওখানে টাকা নিলে সবাই চাহিদা করে সবজিটা খায়। আমরা কাঞ্চন যাইতে হইতো, ইসাপুরা যাইতে হইতো, হরদি বাজার, তারপর আমারুল একটা বাজার হয়েছে। এইখানে হওয়াতে এই এলাকার লোকজনের ভালো সুবিধা হয়েছে। এই বাজারটা আমাদের সুবিধা হইলো, আপনার এখানে কোনো জমা টাকা পয়সা কাউকে দিতে হয় না। এটা আমরা এলাকার সাথে জমাইছি। টাটকা সবজি বিক্রি করতে পারি, আর তার দূরত্ব না, গাড়ি ভাড়া কম লাগে, সবকিছু কম লাগে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিক্রেতা ও খুচরা ব্যবসায়ীদের নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারি রয়েছে। একই সাথে নিয়মিত বাজার মনিটরিং চলে। তাদের সিকিউরিটির জন্য আমরা কিন্তু নিয়মিত সেখানে টহল দিই, সেখানে পুলিশ পাঠাই। একই সাথে আমাদের মোবাইল কোর্টে আমাদের ম্যাজিস্ট্রেটরা সে এলাকাটা ভিজিট করেন এবং এলাকাবাসী যে সবজিগুলো উৎপাদন করছেন সেখানে তার একটা ভালো মূল্যও পান। এই কারণে আমরা এই ধরনের এই বাজারগুলো ফরমাল বাজার না হলেও আমরা এগুলোকে উৎসাহিত করি, যাতে মানুষের উৎপাদিত পণ্য তারা সঠিক দামে বিক্রেতার কাছে পৌঁছে দিতে পারেন। পূর্বাচলের 20টি গ্রাম সহ গাজীপুরের কালীগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকা থেকে আসেন কৃষক। ভোর থেকে সকাল 9টা পর্যন্ত থাকে এই বাজার। প্রতিদিন বিক্রি হয় 5 থেকে 6 লাখ টাকার সবজি। হাসান আহমেদ, ৭১।